এই এপিজেডের ভিতরে কিন্তু সালাউদ্দিন সুমন কিছুদিন আগে মানে এই বছরের ভিতরে মানে টোটাল 1 বছরের ভিতরে উনি কিন্তু এসেছিল এখানে, ভিডিও বানিয়েছিল, আমি দেখেছি। এখানে যারা আসে এখানে এসে মা মারিয়ার কাছে সবাই প্রার্থনা করে। আসবেন অবশ্যই, পানি নিয়ে আসবেন। আমি আবার ঠান্ডা পানির বোতল এনেছিলাম। তো এখন আমরা চলে যাব, বিকাল হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি স্কটলি আছি আপনাদের সাথে। আজকে আমরা যাব মূলত দিয়াং পাহাড়ে। দিয়াং পাহাড়ে হচ্ছে 500 বছরের পুরনো একটা গির্জা আছে, আমরা সেইখানে যাব, সেখানে একটু ঘুরবো। আর আজকে হচ্ছে শুক্রবার, যার কারণে আমরা ফ্যামিলির সবাই মিলে আজকে একটু ঘুরতে যাচ্ছি। এটা হচ্ছে চট্টগ্রামে, চট্টগ্রামের কর্ণফুলী এরিয়া থেকে আমরা যাব ইপিজেডের ভিতরে। তো যাওয়ার আগে প্রথমে আর কি আমরা একটু গাছে পানি দিয়ে যাচ্ছি। কই যান আজকে? দিয়াং পাহাড়। দিয়াং পাহাড়। দিয়াং পাহাড় সম্পর্কে একটু বলেন তো, আমরা যে যাব আজকে। দিয়াং পাহাড় সম্পর্কে বলতে গেলে যেটা বলা যায় সেটা হচ্ছে যে এখানে ওই পর্তুগিজরা আসতেন, তো ওই চট্টগ্রাম পোর্ট সামনেই, তো সেখানে পর্তুগিজরা প্রথম আসার পরে আজ থেকে প্রায় 500 বছর আগে। তো আসার আগে অথবা তার আগেও তারা আসতে পারে, কিন্তু তারা প্রথম এসে যেখানে আমাদের খ্রিস্টান ধর্ম প্রচার করেছে এবং তারা সেখানে বসতি স্থাপন করেছে, আমাদের খ্রিস্ট ধর্ম প্রচার করেছে, সেটা হচ্ছে আমাদের এই দিয়াং পাহাড় থেকে শুরু হয়েছে। এবং এখানে আশ্রম আছে, মা মারিয়ার আশ্রম আছে, আবার হচ্ছে এখানে আমাদের একটা গির্জাও আছে। এখানে কিছু পর্তুগিজ পরিবারও বসবাস করে। পর্তুগিজ পরিবার এখনো এখানে বিদ্যমান। ওটা ওদেরকে স্পেসিক্যালি মানে মানে বাংলাদেশের সাথে বাঙালির সাথে তারা হয়েছে, বসবাস করে বা সংসার করে তাদের ধারাটা বাঙালি সংস্কৃতিকে ধারণ করে তারা এসেছে। কিন্তু 500 বছরের ইতিহাস, তো এখানে কয়েকদিন আগে এই মা মারিয়া আশ্রমটা আপনারা দেখবেন, সেখানে 500 বছরের জুবলিও করা হয়েছে কয়েকদিন আগে। তো বিশাল বড় ইতিহাস, হ্যাঁ তীর্থস্থান বলে এটাকে। এখন বিশাল বড় ইতিহাস। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের বাংলাদেশে খ্রিস্ট ধর্ম যেখান থেকে শুরু সেটা হচ্ছে চট্টগ্রাম, সেটা হচ্ছে এই চট্টগ্রামের দিয়াং পাহাড়। আমরা সেখানেই যাব। শুনেই তো নিলেন যে আমরা আজকে কোথায় যাব। চলেন তাহলে আমরা আস্তে ধীরে রওনা দিই। আমি আর আমার হাজবেন্ড কিন্তু আজকে শুধু যাব না, আজকে আমার শাশুড়ি মাও যাবে। নমস্কার সবাইকে, কেমন আছেন আপনারা? আমরা একটু যাব দিয়াং পাহাড়ে। আজ দেখি অন্য কোথাও বাজাইতে পারি, একটু ঘুরে আসবো, এই ব্যাস। একদম টাটকা পাতা ছিঁড়ে ছিঁড়ে ভর্তা খাওয়া উচিত, খেয়ে ফেলো তাড়াতাড়ি। আরে ফ্রিজে তো এখনো ভর্তা আছে। টক পাতা, অনেকে বলে চুকা পাতা। চুক্কা পাতা, আবার অনেকে বলে চুকাই পাতা, আমরা বলি টক পাতা। এই গাছ অনেক বড় হয়। এই যে আমাদের গাছের অবস্থা, যে একটু গাছে পানি দিতেছে, তাই আমরা এই জায়গায় একটু দাঁড়ায় দাঁড়ায় এত সুন্দর একটা এরিয়া সেটা দেখতেছি। অনেক সুন্দর জায়গা, এত বাতাস, অনেক বাতাস। দেখেন কাপড় কিভাবে নড়তেছে, এই দেখেন মার চুল কিভাবে উঠতেছে, আমার মোবাইল উড়ে ফালাই দিতেছে। অনেক বাতাস। দেখেন আমাদের বাসার সামনে যে এরিয়া, এই যে ওই সাইডে হচ্ছে চট্টগ্রামের শাখা নদী। ওই যে গাছে পানি দিতেছে। বাসা থেকে বেরিয়েছ? এই তো আমরা এখন বাসা থেকে বের হলাম। আমরা কিভাবে যাব, কোন গাড়িতে যাব, অটোতে যাব না রিক্সায় যাব না বাসে যাব, সব কিছুই দেখাবো। আর এখান থেকে এপিজেডে যেতে কীভাবে যেতে হয় আমি সম্পূর্ণ প্রসেসটাই দেখাবো, মানে আমাদের এই কর্ণফুলী এরিয়া থেকে। বাসা থেকে বের হয়ে একদম বাসার সামনে ছবি তুলতেছে দুইজনে মিলে। মা ছেলে দুইজনে ছবি তুলে। আমরা আজকে অটো দিয়ে যাব, অটোটাকে আমরা রিজার্ভ করে নিয়ে যাব, ওইখানে গিয়ে আমরা ঘুরবো, তারপরে আবার অটো নিয়ে আবার ব্যাক করব। এটা হচ্ছে রিজার্ভ করা অটো। এই যে
দিয়াং পাহাড় দিয়াঙে এটা হচ্ছে কর্ণফুলী উপজেলা পরিষদ। এই জায়গায় ঢোকার পথে কিন্তু ওরা সিকিউরিটি চেকপোস্ট আছে, এখানে সবাইকে ঢুকতে দেয় না। তো আমাদের একটু সুবিধা আছে, যার কারণে আমরা ঢুকতে পারি। দেখেন খুলে দিল, এই যে আমাদের ঢুকতে দিল, আমরা এখন ভিতরে ঢুকে গেলাম। What can you say when love goes away that hasn't been said before? I have no rhyme that's different this time. There's no words to sing anymore. আমরা হাতের ডানে দিকে যাচ্ছি এখন, না হাতের ডানে। I haven't a clue why you went away. I only know you are gone, and I sit alone, my heart by the phone, and so এটা হচ্ছে মা ইপিজেড, বুঝছো? এটা হচ্ছে কোরিয়ান ইপিজেড। এখানে কোরিয়ানদের অনেক ফ্যাক্টরি আছে, প্রতিষ্ঠান আছে। জায়গাটা পাহাড়ি এলাকা। I just listen to rain as it falls to the ground and washes the day away. Nothing to show and no place to go, so here in my room I stay. I don't know that I could forget you, no matter how hard I try. I'm all alone, and honestly I don't know why. এই যে আমরা মারিয়া রেস্টুরেন্টের যে গলি আছে, এখান দিয়ে এখন ঢুকে যাব। আমরা সোজা এই রাস্তা দিয়ে এসেছি। এই যে এখন এখান দিয়ে আমরা চলে যাব মারিয়া রেস্টুরেন্ট। এই যে এই অটো নিয়ে আমরা ভেতরে যাব। এই অটোই হচ্ছে আমরা রিজার্ভ করে এসেছি। এই রিজার্ভ অটো আমাদের জন্য অপেক্ষা করবে আমরা যতক্ষণ থাকবো, তারপরে আমরা যখন ফিরবো তখন এই অটো দিয়েই আবার ফিরে আসবো। এখানে কোনো অটো পাওয়া যায় না বা কোনো ট্রান্সপোর্ট পাওয়া যায় না ব্যাক করার জন্য। এই জন্য যদি আসা যায় তাহলে রিজার্ভ করে অটো বা কোনো কিছু রিজার্ভ করে আসাটা ভালো, নাহলে দেখতেই পাচ্ছেন কিছুই পাওয়া যায় না। আর শুক্রবার দেখে একটু মোটামুটি মানুষজন আছে দেখতে পাচ্ছি, এছাড়া মানুষজন থাকেই না তেমন একটা বেশি, লোকাল স্থানীয় লোকজন ছাড়া। চট্টগ্রাম এগুলো সব পাহাড়ি, যে পাহাড় কেটে রাস্তা দেখেন, পুরো শহরটাই তো পাহাড় কাটা রাস্তা। হ্যাঁ এই যে আমরা এখন ভিতরে ঢুকে গেলাম। এইখান থেকে এখন আমি যা যা দেখবো আপনাদেরকেও তা তা দেখাবো। চলেন আমরা দেখি যে দিয়াংয়ের ভিতরে কি কি আছে। এই যে সোজা এইখান দিয়ে উপরে যায়, এখন পর্যন্ত ওই রাস্তা যায় নাই, যেহেতু আমি চট্টগ্রামে নতুন এসেছি তেমন একটা যাওয়া হয় নাই। আর আজকে যাব কিনা তাও জানি না। আমি যতটুকু দেখছি আপনাদেরকেও একটু দেখাচ্ছি আর কি। এই এপিজেডের ভিতরে কিন্তু সালাউদ্দিন সুমন
কিছুদিন আগে মানে এই বছরের ভিতরে, মানে টোটাল 1 বছরের ভিতরে উনি কিন্তু এসেছিল এখানে, ভিডিও বানিয়েছিল, আমি দেখেছি। এবং আমরা এই চট্টগ্রামে আসলাম, এসে দিয়াঙে একটু প্রার্থনা করে গেলাম। আর কিছুদিন আগে তীর্থ হয়েছিল, সেই তীর্থে আমরা এসেছি। অনেক মানুষ এসেছে, হাজার হাজার মানুষ। এখানে মারিয়ার একটা মূর্তি আছে, সেই মূর্তিটা, এটা হচ্ছে গায়েবী মূর্তি আমি যতটুকু জানি। তো এখানে অনেক মানুষ মানত করে, মানত করলে অনেকের মনের আশা পূরণ হয়। এবং আমার একজন আত্মীয় আছে, তারও মনের আশা পূরণ হয়েছে মানত করার পরে। এখানে বিশাল পাহাড়, পাহাড়ের নিচে পাহাড় কেটে হয়তো বা এটা করা হয়েছে। ওই যে ওইটা কি, ওইটা মনে হয় স্কুল নাকি হোস্টেল, কি জানি না। তো আসলামই মাত্র 2-1 বার, এসে তেমন একটা ঘোরাও হয় নাই, দেখাও হয় নাই। এটা মনে হয় চ্যাপিল, এটা বোধহয় চ্যাপিল। এখানে বসে যারা আশ্রমে মানত করে তারা এখানে থেকে প্রার্থনা করে। ছোটা হয় সেটা কিন্তু এই যে এই প্যান্ডেলের ভেতরেই হয়। আর এই যে হচ্ছে আশ্রমের ভেতরে বাইরের অংশ, যেখানে ওরা মানে সবাই আসে, এসে প্রার্থনা করে। দেখেন এটা কি বিশাল এরিয়া। এখানে বিশাল বলতে মোটামুটি একটা মাঠের মতো, কিন্তু এখানে হাজার হাজার মানুষ আসে। এখানে যারা আসে, এখানে এসে মা মারিয়ার কাছে সবাই প্রার্থনা করে। সন্ধ্যা হয়ে যাচ্ছে, এখন আমরা বাসার দিকে চলে যাব। এখন এখানে যারা আসে সবাই এখানে এসে প্রার্থনা করে, মানত করে। তো এখানে প্রতি বছর তীর্থ হয়। তো তীর্থে আমরা এবার এসেছিলাম। এবার অনেকেই এসেছিল এই চট্টগ্রামের দিয়াং যে তীর্থ হয় সেখানে। আর ধন্যবাদ সবাইকে। আমরা এখন বাসার দিকে যাব। সবাই ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে। টাটা, বাই বাই। আসবেন অবশ্যই, পানি নিয়ে আসবেন। আমি আবার ঠান্ডা পানির বোতল এনেছিলাম। তো এখন আমরা চলে যাব, বিকাল হয়ে গেছে। তো যারা সাবস্ক্রাইব করেননি এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটা, অবশ্যই আমার চ্যানেলটাকে ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে দিবেন। আর ভালো লাগলে ভিডিওটা লাইক দিয়ে দিবেন এবং শেয়ার করে দিবেন আপনার প্রিয় মানুষদের কাছে যারা এখানে এসে প্রার্থনা করতে চায়। তো সবাইকে অনেক বেশি ধন্যবাদ। বাই বাই।